হচ্ছে বন্ধুরা, অর্থ কম থাকুক বা যোগ্যতা কম হোক, কিন্তু আপনার কথা, আপনার ব্যবহার, আপনার আচরণ, এই মানসিকতাগুলো যেন সুন্দর এবং মার্জনীয় হয়। কারণ একজন মানুষ হিসাবে এইগুলোই কিন্তু আপনার সবচেয়ে বড় সম্পদ, এবং মানুষের কাছ থেকে পাওয়া সম্মানটাই কিন্তু আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন। এটা তো একটা সংগৃহীত একটু অংশ বন্ধুরা তোমাদের সামনে উপস্থাপন করলাম। সত্যিই কিন্তু তাই বন্ধুরা, যে আমাদের অর্থ কম থাক বা আমাদের যোগ্যতা কম থাক, একটা মানুষের মানবিকতা যদি না থাকে, একটা মানুষের ব্যবহার যদি খারাপ থাকে, বলা হয় না যে আপনি যদি অন্তরের শিক্ষায় শিক্ষিত না হন, তাহলে পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হয়ে কিন্তু সেই শিক্ষার আপনার কোনোই দাম নেই। এটা আমার ব্যক্তিগত উপলব্ধি, একটু তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। যে এমন কিন্তু বন্ধুরা আমরা অনেক মানুষই দেখি, যারা হয়তো তথাকথিত সমাজে অনেক শিক্ষা, অনেক ডিগ্রি অর্জন করেছে, কিন্তু সেই মানুষটার হয়তো এত খারাপ আচরণ, বা সেই মানুষটা হয়তো মানুষ হিসাবে মানবিক নয়, বা মানবিকতার ছিটে ফোঁটা যখন আমরা সেই মানুষটার মধ্যে দেখতে পাই না, তখন কি সত্যিই বন্ধুরা শিক্ষার কোনো দাম থাকে? শিক্ষার কোনোই কি তখন মূল্য থাকে? আবার দেখবেন আমাদের চারপাশে এরকম অনেক মানুষ আছে যারা কিন্তু তথাকথিত ডিগ্রি হয়তো তাদের নেই, বা অনেক উচ্চ শিক্ষায় কিন্তু তারা শিক্ষিত হতে পারেনি। সেটা হয়তো তাদের পারিবারিক সেই কন্ডিশন ছিল না যে তার বাবা মা সেইভাবে তাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবে, বা অনেক রকম কারণেই তো সকলেই তো উচ্চশিক্ষিত হয়ে উঠতে পারে না। কিন্তু তাদের এত সুন্দর আচরণ, স্বভাব, হ্যাঁ, এত সুন্দর তাদের মানবিকতা, সেগুলো দেখলে সত্যিই কিন্তু আমাদের হৃদয় ছুঁয়ে যায়। আর তখন মনে হয় সেটাই কিন্তু সত্যিকারের আসল শিক্ষা। অন্তরের শিক্ষাটাই কিন্তু সত্যিই আসল শিক্ষা। দেখবেন বন্ধুরা, যখন কোনো মানুষ সুন্দর ব্যবহার করে বা সুন্দর করে আমাদের সাথে দুটো কথা বলে, কিছু কিছু মানুষের কথা কিন্তু সত্যিই আমাদের এই হৃদয়টাতে কিন্তু স্পর্শ করে, আমাদের মনের মণিকোঠায় সেই কথাগুলো কিন্তু সত্যিই আমরা সযত্নে তুলে রেখে দিই। আমার সাথে তো এরকম বহুবার হয়েছে, হয়তো রাস্তাঘাটে বা হয়তো কোথাও একটা যাচ্ছি বা কোথাও বেড়াতে গেছি, কোনো মানুষের সাথে আলাপ পরিচয় হয়েছে, কিন্তু সেই ব্যবহারটা বা তাদের সেই কথাটা আজও কিন্তু হৃদয়ে একদম কিন্তু অন্তরের অন্তঃস্থলে কিন্তু রয়ে গেছে। তো সেই জন্যই বোধহয় এই কথাটা কতটা যে মূল্য, যে সত্যি তাই, যে আপনার ব্যবহার, আপনার আচরণ, আপনার মানসিকতা, এগুলোই কিন্তু সব থেকে আপনার কাছে বড় সম্পদ। এই সম্পদ কিন্তু কোনো টাকা পয়সা বা কোনো পুঁথিগত বই পড়ে শিক্ষিত হওয়া যায় না, আর টাকা পয়সা দিয়ে কেনাও যায় না।